রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা যদি জানিয়ে রাখি ৪৪তম বিসিএস এর প্রশ্ন ফলাফল প্রতিবাদ ও পিএসসি সংস্কারের দাবিতে ছাত্র সমাবেশ করছে একদল শিক্ষার্থী। আমরা যদি জানিয়ে রাখি এখানে অনেক শিক্ষার্থী রয়েছেন, এর মধ্যে অনেকে নানান ধরনের ফেস্টুন ব্যানার তারা হাতে রেখেছেন, নানান ধরনের প্রতিবাদী ব্যানার ফেস্টুন তারা কিন্তু আসলে তাদের সাথে রেখেছেন। তাদের যেই দাবি সেই দাবি হচ্ছে ৪৪তম বিসিএস এর যেই ফলাফল করা হয়েছে সেই ফলাফলের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদ ও পিএসসি সংস্কারের তারা দাবি করছেন। আমরা সরাসরি তাদের কারো বক্তব্য শোনার চেষ্টা করব। আমরা এখানে চলমান বিসিএস ৪৪তম বিসিএস এর যে মহাবিপর্যয় ঘটেছে একে নিয়েই সম্প্রতি আলোড়ন সৃষ্টি হয়েছে, কিন্তু পিএসসি সংস্কার আন্দোলন শুধু ৪৪-এর অধিকার আদায়ের জন্য লড়াই করবে না। পিএসসি সংস্কার আন্দোলন ৪৫, ৪৬ অনাগত সকল বিসিএস এবং বিসিএস ছাড়াও যেহেতু পিএসসির সাথে সংশ্লিষ্ট যা যা বিষয়াদি আছে সবগুলো নিয়ে পিএসসি সংস্কার আন্দোলন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আজকে আমাদের অত্যন্ত দুঃখ দেয়া হয়েছে, প্রতারণার শিকার হয়েছে আমরা ৪৪তম বিসিএস সম্প্রতি যে গভীর রাতে যে রেজাল্ট দেওয়া হলো, মানে নির্দয়ের মতো ৭০০-৮০০ পদের অপচয় ঘটানো হলো। আমরা এই পদগুলো এই প্রক্রিয়ায় অপচয় ঘটে জেনে ৩-৪ মাস ধরে লিখিতভাবে মাঠে ময়দানে সংবাদ মাধ্যমে আমরা এইভাবে প্রচার করে আসছি যে এইভাবে ঘটনাটা যেন না ঘটে, পদের অপচয়গুলো যেন না ঘটে। আপনারা চিন্তা করতে পারেন ১৭০০টি পদের মধ্যে ৭০০ থেকে ৮০০টি পদই রিপিট মানে হচ্ছে আজকে আমি যদি পুলিশে থাকি পরবর্তী বিসিএস এ আমাকে পুলিশে সুপারিশ করা হয়েছে, আমি তো পূর্ববর্তী বিসিএস এর পরবর্তী বিসিএস এ যাব না, তার মানে ওই পদের অপচয় হচ্ছে। এরকম করে ৭০০-৮০০টি পরিবারের স্বপ্ন নিয়ে খেলা করা হয়েছে। নিন্দা জানাই, ধিক্কার জানাই। আজকে এই ঘটনা নিয়ে সামগ্রিক আলোড়ন তৈরি হয়েছে, আমরা ব্যথিত হয়েছি, আমরা একতাবদ্ধ হয়েছি। কিন্তু আমরা বলতে চাই এবার আমরা টেকসই সংস্কারের জন্য আন্দোলনকে সংগঠিত করে আমরা উপস্থাপন করব। আমরা আন্দোলনটি এখনো সংগঠিত করছি। আমরা এপ্রিল মাসে ৮ দফা দাবি জানিয়েছিলাম, আমরা সারা বাংলাদেশে মারাত্মক সাড়া পেয়েছি। তারপরে বিভিন্নভাবে আমাদেরকে আরো অনেক বিষয় জানানো হয়েছে। আমরা ৮ দফা থেকে বর্তমানে ১০ দফা, হয়তো বা দফাগুলো সামনে বর্ধিত হতে পারে, কারণ আমরা সবার সাথে আলোচনা সাপেক্ষে আমরা দফাগুলো পেশ করি, পরিবর্ধন পরিমার্জন করি।